বিসমিল্লাহির রহমানির রহিম। ইহকালীন জীবন শেষ, শুরু হবে পরকালীন জীবন। অনন্তকালের সেই জীবনই মানুষের আসল জীবন। পৃথিবীতে যারা আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবেন তারা পরকালীন জীবনে জান্নাতে বসবাস করবেন। জান্নাত অর্থ উদ্যান, ফুলে ফলে ও নয়নাভিরাম দানের উপাদানে সাজানো সেই জান্নাত। মানুষের কোনো প্রত্যাশায় অপূর্ণ থাকবে না। জান্নাত নেককার বান্দাদের চিরস্থায়ী ভোগবিলাসের স্থান, যেখানে মৃত্যু নেই, রোগবালাই নেই, বার্ধক্য নেই, সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার স্থান জান্নাত। ইসলামী পরিভাষায় আখিরাতে ইমানদার ও নেককার বান্দাদের জন্যই যে আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয়। জান্নাতের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণা জন্মায়নি। তোমরা চাইলে এই আয়াতটি পাঠ করতে পারো। কেউ জানে না তাদের জন্য তাদের চোখ শীতলকারী কি জিনিস লুকিয়ে আছে। সূরা সাজদা আয়াত 13, বুখারী 3244। পবিত্র কোরআনে বহু আয়াতে মহান আল্লাহ জান্নাতের বিভিন্ন নাম উল্লেখ করেছেন, তবে জান্নাত মূলত একটি। গুণাবলী ও বৈশিষ্ট্য বিবেচনায় এর নাম একাধিক, যা জান্নাতের স্তর হিসেবে বিবেচ্য। আল্লামা ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাই বলেন, গুণাবলী বিবেচনায় জান্নাতের নাম একাধিক, কিন্তু জান্নাত একাধিক নয়, একটি। সুতরাং এই দিক বিবেচনায় একাধিক নামের অর্থ ভিন্ন, আর জান্নাতের গুণাবলীর দিক বিবেচনায় প্রতিটি নামের অর্থ ভিন্ন। হাদিউল আরওয়া পৃষ্ঠা 111। 1. জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস সম্বন্ধে মহান আল্লাহ বলেন, নিশ্চয় যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য রয়েছে ফেরদাউসের উদ্যান, সেখানে তারা চিরস্থায়ী হবে। এর পরিবর্তিতে তারা অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার কামনা করবে না। সূরা কাহাফ আয়াত 107 থেকে 108। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মে রুবাইয়া বিনতে বারা, যিনি হারেসা ইবনে সুরেকার মা, তিনি নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হারেসার সম্পর্কে কিছু বলবেন না? সে বদরের দিন শহীদ হয়েছিল। যদি সে জান্নাতি হয় তাহলে ধৈর্য ধারণ করব, না হয় তার জন্য এমন ভাবো অধিক কান্নাকাটি করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে হারেসার মা, জান্নাতের মধ্যে বিভিন্ন প্রকার জান্নাত আছে। তোমার ছেলে সর্বোচ্চ ফেরদাউস জান্নাতে পৌঁছে গেছে। বুখারী। 2. জান্নাতুল আদান। আদান মানে চিরস্থায়ী। এটি অনন্ত সুখের একটি উদ্যান। এই জান্নাত সম্বন্ধে আল্লাহ বলেন, তাদের জন্য রয়েছে আদান জান্নাত, যার নিম্ন দেশে নদীগুলো প্রবাহিত। সেখানে তাদেরকে স্বর্ণ কঙ্কণে অলঙ্কৃত করা হবে। তারা পরিধান করবে শুষ্ক ও সথুল রেশমের সবুজ বস্ত্র ও সমাহীন হবে। সুসজ্জিত আসনে কত সুন্দর সে পুরস্কার ও কত উত্তম সে স্মরণস্থল। সূরা কাহাফ আয়াত 31। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আদন জান্নাত দর্শন করেছেন। তিনি বলেন, দুটো জান্নাত রূপার, তা পাত্র ও সবকিছুই রূপার। দুটো জান্নাত স্বর্ণের, তার পাত্র ও সবকিছু স্বর্ণের। আদন জান্নাতের বাসিন্দা ও তাদের প্রতিপালকের মধ্যে কেবল তার চেহারা অভিজাত চাদর থাকবে। বুখারী ও মুসলিম। জান্নাতুল খুলুদ। খুলুদ মানে চিরস্থায়ী। এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, ওদেরকে জিজ্ঞাসা করো, এটি শ্রেয় না? খুলুদ স্থায়ী জান্নাত, যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সাবধানকারীকে। এটিই তো পুরস্কার ও প্রত্যাবর্তন স্থল। সূরা ফুরকান আয়াত 15। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়ায় বলেছেন, হে আল্লাহ, আমি তোমার কাছে অটল অনড় ঈমান চাই, অপরাণ নিয়ামত চাই এবং জান্নাতুল খুলুদের সর্বোচ্চ চূড়ায় নবীজির সঙ্গে চাই। সিলসিলাতুল আহাদিস 230। জান্নাতুল নাইম। নাইম মানে নিয়ামতের প্রাচুর্য। এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, নিশ্চয় যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাতুল নাইম। সূরা লোকমান আয়াত 8। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই জান্নাত চেয়ে দোয়া করে বলেছিলেন, আমাকে নাইম জান্নাত উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করুন।
সূরা শুআরা আয়াত 85। জান্নাতুল মাওয়া, মাওয়া মানে ঠিকানা। এই জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, যারা বিশ্বাস করে, সৎ কাজ করে, তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। সূরা সাজদা আয়াত 19। আল্লাহ আরও বলেন, নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল সিজদাতুল মুনতাহারের কাছে, যার কাছে অবস্থিত জান্নাতুল মাওয়া। সূরা নামাল আয়াত 13-15। জান্নাতে দারুস সালাম, দারুস সালাম মানে শান্তি নিকেতন। জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, তাদের প্রতিপালকের কাছে তাদের জন্য রয়েছে দারুস সালাম, শান্তির আলয়, এবং তারা যা করত তার কারণে তিনি হবেন তাদের অভিভাবক। সূরা আনআম আয়াত 127। আরও ইরশাদ হয়েছে, আল্লাহ মানুষকে দারুস সালাম জান্নাতের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। সূরা ইউনুস আয়াত 25। জান্নাতে দারুল মুকাম্মাহ, দারুল মুকাম্মাহ মানে স্থায়ী জগৎ। এ জান্নাত সম্বন্ধে মহান আল্লাহ বলেন, যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে দারুল মুকাম্মাহ দান করেছেন, সেখানে আমাদেরকে কোনো প্রকার ক্লেশ স্পর্শ করবে না এবং স্পর্শ করবে না ক্লান্তি। সূরা ফাতির আয়াত 35। জান্নাতে তুবা, তুবাও একটি জান্নাতের নাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দার জন্য তুবা যে আল্লাহর পথে নিজের ঘোড়ার লাগাম ধরে রাখে, যার মাথায় কেশ আলুথালু, যার পথ যুগল ধুলিমলিন, তাকে পাহারার কাজে নিযুক্ত করলে পাহারার কাজে নিযুক্ত থাকেন, আর তাকে কাফেলার পিছনে দেখাশোনার কাজে নিযুক্ত করলে পিছনে থাকেন। যদি সে কারো সাক্ষাতের অনুমতি চায় তাহলে তাকে অনুমতি দেওয়া হয় না, এবং কারো জন্য সুপারিশ করলে তার সুপারিশ গ্রহণ করা হয় না। বুখারী 2887। রব্বুল আলামিন ইমানদার ও নেককার বান্দাদের জন্য এমন আরও বিভূষিত জান্নাত প্রস্তুত রেখেছে। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে নেক আমল করে থাকলে ইনশাল্লাহ পরকালে মিলবে এমন চির সুখের জান্নাত।